নমস্কার, আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাবো হোয়াইট সস পাস্তা। তো এটা আমি যেভাবে বানাই ওরকমই দেখাচ্ছি। আপনারা কিভাবে বানান কমেন্টসে বলবেন। তো আমি আগে পাস্তাগুলিকে বয়েল করে নিচ্ছি, একদম যাতে লেটলেটেভাবে সিদ্ধ হয়ে না যায়, ওরকম একটু সিদ্ধ হবে কিন্তু একটু শক্ত শক্ত যাতে থাকে ওরকমভাবে সিদ্ধ করে নিয়েছি। আর জল ছেঁকে নিয়েছি। আর এর মধ্যে একটু সাদা তেল মানে রাইস ব্র্যান্ড অয়েল আমি একটু দিয়েছি 1 চামচ মতো। তারপর এটাকে আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি, তাহলে এটা লেগে যাবে না, গায়ে গায়ে ঝরঝরে থাকবে। আর বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের চাইতে বেশি হবে একটা টুকরো বাটার দিয়েছি। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো বাটারটা আমি গলিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব কিছু কুচানো রসুনটাকে আমি একটু হালকা ভেজে নেব। তো রসুনটা ভাজা হওয়া পর্যন্ত একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি ময়দা। তো দিয়ে এটাকে আমি ভালোভাবে বাটার আর রসুনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। আমি 1 চামচ আর একটু পরিমাণ দিয়েছিলাম, পুরো 2 চামচ দেইনি। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি দুধ, লিকুইড দুধটা। তো এটাকে দুধের সাথে ভালোভাবে মেশাচ্ছি, কারণ এগুলিতে লাম্পস হয়ে যায়, মানে গাঁঠ বেঁধে যায়। তো গাঁঠটা আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি যাতে মিশে যায়। বাস মেশানো হয়ে গেছে। এখন আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে সসটা আর একটু পাতলা হয়, না হয় এটা একদম গাঢ় হয়ে যাবে। তো এটাকে আমি ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করে দেব। এখানে আছে অরিগানো, একটু সামান্য পরিমাণ অরিগানো দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি গোলমরিচ পাউডার, 1/2 চামচও না, তার চাইতে একটু কম দিয়েছি। তো এর মধ্যে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। সামান্য পরিমাণে দিয়েছি কারণ এখানে আমার নাতনি আছে, তো বাচ্চা মেয়ে বেশি ঝাল দিলে খেতে পারবে না, যার জন্য সব কিছু কম কম দেওয়া হচ্ছে। আর এখন দিয়ে দেব আমি পাস্তা, সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে এটাকে ভালোভাবে আমি আবার সসটার সাথে মিশিয়ে নেব। এটা মেশানো সবটার সাথে যাতে মিশে যায়, গায়ে গায়ে লেগে যায়, এভাবে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। কেউ চাইলে একটু সামান্য চিনিও দিতে পারেন, কারণ আমি দেইনি, কারণ আমি চিনিটা একদমই পছন্দ করি না। চিনি ব্যবহার করাটা কোনো রান্নাতে আমি সম্ভব মতো করি না। হয়ে গেছে আমার পাস্তা তৈরি। আর সবাই এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টসে বলবেন।